নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অনেকেই ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো গতকালকে তোমরা সকলেই জানো ভারত মুখোমুখি হয়েছিল জামাইকার বিরুদ্ধে ইউনিটি কাপে। তো যে ম্যাচটা কিন্তু ভারত তারা 0-2 গোলে হেরে গেছে, পরাজিত হয়েছে। তো ভারতীয় ফুটবলের অবস্থা নিয়ে তো আর কিছু বলার নেই, প্রত্যেকটা ম্যাচে আমরা বলে থাকি। তো এই ম্যাচেও কি অবস্থা তোমরা সকলেই দেখতে পেলে, 0-2 গোলে কিন্তু পরাজিত হয়েছে ভারত। তো কালকের ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি দেবো বলেও তোমাদেরকে দিতে পারিনি, আমার কিছু পার্সোনাল রিজনের জন্য। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি সেটা পিন কমেন্টেও সেটা পোস্ট করে জানিয়েছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলেও জানিয়েছিলাম। আমার খুবই খারাপ লাগছে, আমি এরকম সাধারণত করি না, কিন্তু খুবই একটা দরকারির জন্য আমি কিন্তু দিতে পারিনি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে। তো এই জুন মাসে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ 2026। তো এইটা নিয়েই তোমরা অনেকে লাইভ নিয়ে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো। তো দেখো, তোমাদেরকে বলে দিই লাইভ কোথায় দেখানো হবে এখনও অবধি কিন্তু কোনো রকম কনফার্ম হয়নি। তবুও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে যেমনটা মার্কাস জানিয়েছে যে জিয়ের কোনো চ্যানেলে কিন্তু দেখানো হবে। তবে সেই চ্যানেলটা নতুন করে কিন্তু লঞ্চ হবে। জি তারা লঞ্চ করতে চলেছে একটা চ্যানেল যার নাম ইউনাইট 8। তো এই চ্যানেলে কিন্তু দেখানো হবে, সেই চ্যানেলটা লঞ্চ হবে এবং ফিফার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে জি, যে এই ফিফা বিশ্বকাপকে ভারতে ব্রডকাস্ট করবার জন্য তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো এখনও অবধি কনফার্ম হয়নি, সেই কারণে আমি তোমাদেরকে জানাতে পারিনি। তোমরা রোজই প্রায় প্রশ্ন করছো, তো পরবর্তীকালে কনফার্ম হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা একটা করে সাবস্ক্রাইব করে রাখো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জেসিন টিকেকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে কিছুদিন আগেই ভিডিওতে জানিয়েছি যে জেসিন টিকের ওপর মোহনবাগান ম্যানেজমেন্টের একটা ইন্টারেস্ট রয়েছে। এবার ব্যাপার হচ্ছে গতকাল থেকে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে জেসিন টিকে তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যদিও এই রকম বিষয়ে কোনো রকম কনফার্মেশন কিন্তু সেভাবে পাওয়া যায়নি যে জেসিন টিকে তার সাইন হয়ে গেছে বলে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে সায়ন ব্যানার্জি, তন্ময় ঘোষের মতো প্লেয়ারদেরকে কনফার্ম করে ফেলেছে মোহনবাগান আসন্ন সিএফএল এর জন্য। কিন্তু জেসিন টিকেকে এখনও কিন্তু যে চূড়ান্ত হয়ে গেছে বলে খবর বেরোচ্ছে, এইরকমটা কিন্তু এখনও অফিসিয়াল কোনো রকম খবর পাওয়া যায়নি। যদি পরবর্তীকালে কোনো রকম খবর পাওয়া যায় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগান ছাড়তে চলেছেন 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার দীপক টাংরি। তো দীপক টাংরিকে তোমরা সকলেই চেনো, মোহনবাগানে দুর্দান্তই খেলেছেন। 2021 সাল থেকে তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলছেন। তো এই 31শে মে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার যেরকম সম্ভাবনা রয়েছে এই দীপক টাংরি, তার কিন্তু মোহনবাগান ছাড়ার সম্ভাবনা একদমই প্রবল। খুব কম চান্স আছে, 10% চান্সও নেই বলাই যায় যে দীপক টাংরি তিনি মোহনবাগানে থাকবেন, এই রকম কিন্তু সম্ভাবনা রয়েছে। দীপক টাংরি মোহনবাগান ছাড়া জল্পনা কিন্তু তুঙ্গে এবং মোহনবাগান ছাড়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। তো দেখা যাক এবার কী হয়। এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এইটা তোমরা অনেকেই জেনে গেছো আবার জানো না, যে একজন গোল মেশিন স্ট্রাইকার যার ওপর নজর রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট, তাকে তোমরা সকলেই চেনো, আইএসএল এর গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার আলাদিন আজহারাই। তো 33 বছর বয়সী মরক্কান এই স্ট্রাইকারকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু ইন্দোনেশিয়ার একটি ক্লাবের নর্থ ইস্ট থেকে লোন ডিলের মাধ্যমে গেছেন আইএসএল এর এই সমস্যার জন্য। তোমরা সকলেই জানো যে তিনি এখন ইন্দোনেশিয়ায় খেলছেন। তো নর্থ ইস্ট এখানে কিন্তু একটা বুদ্ধিদীপ্ত কাজ করেছিল, যে তারা চুক্তি বাড়িয়েছিল আগে, নর্থ ইস্ট আলাদিনের সাথে চুক্তি বাড়িয়েছিল গত সিজনে, তারপরেই কিন্তু আলাদিনকে ইন্দোনেশিয়ায় পাঠিয়েছিল নর্থ ইস্ট। তো নর্থ ইস্টের সাথে 2028 সাল অবধি কিন্তু চুক্তি রয়েছে এই আলাদিনের। তো আলাদিনকে যদি মোহনবাগান আনতে চায় তাহলে কিন্তু একটা বিশাল ট্রান্সফার ফি এর মাধ্যমে আনতে হবে, বা যদি মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে আসতে পারে সেটাও কিন্তু আলাদা ব্যাপার। তো এবারে ইন্দোনেশিয়ার যে লিগ সেখানে 15টা ম্যাচ খেলেছেন, যেখানে 3টে গোল, একটা অ্যাসিস্ট কিন্তু তার ছিল। এছাড়া আইএসএল এ তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, তোমরা সকলেই জানো। তো এই গোল মেশিন স্ট্রাইকার তার উপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।